জুমার দিনে অসংখ্য অন্যায় কাজগুলো আমাদের মুসল্লিরা করে, এই কাজগুলো করা যাবে না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। কিভাবে সফল কাম? আমি এমনও মুসল্লি দেখি, এই আমার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রুকুতে যাওয়ার সময় রুকুতে ঠিকই যায়, কিন্তু রুকু থেকে উঠবার সময় টাইম দেখে কত বাজছে, ঘড়ির দিক তাকায়। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদার তো তারা যারা ভয়ের সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। খুশু খুজু দিয়ে আবার বাংলাদেশ একটা অপপ্রচার আছে, নামাজের ভিতরে হুজুরি কলব ঢুকায়। হুজুরি কলবের ব্যাখ্যা দিয়েছেন আল্লামা রুমি, যে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজে বললেন, এর অর্থটা কি জানা? আর রহমানির রহিম বললেন, এর অর্থ কি জানা? এরপরে রুকুতে গিয়ে পড়লাম সুবহানা রাব্বিয়াল আযীম, মহান প্রভুর বড়ত্ব ঘোষণা করতেছি, এটা জানা। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা, এটা জানতে হবে। কি বলি, কি পড়ি, মুখে কি পড়ি এবং অন্তর দিয়ে এটা বুঝতে হবে। এটা হলো খুশু খুজু। আর বাংলাদেশে খুশু খুজুর অপেক্ষা বাংলাদেশে যত অপব্যাখ্যা, যত বেদাত, যত অন্যায়, যত অশ্লীল কাজ, কত বুজুর্গ দেখা যায় শিরিক করা, শিরিকে ভরা, শিরিক আর শিরিক। আয় হায়, আমার আফসোস লাগে এদের অবস্থা কি হবে কিয়ামতের দিন। আল্লাহর সামনে যখন দাঁড়াবে, বলবে তোমার মধ্যে তো রাসূলুল্লাহর ইসলাম নেই, তুমি তো ইসলামকে ছোট করেছো, বড় করেছো। ইসলাম এমন একটি আইন, এটাকে বড় করারও সুযোগ নেই, ছোট করারও সুযোগ নেই, বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। আপনি ইচ্ছা করি ইয়া নবী বলি খারাইবেন, এটা ইসলাম নয়, কিন্তু বাধ্য করা হচ্ছে। এটা ইসলামের মধ্যে বাড়ানো। এটা যারা বলে যে সকল পীর সাহেবের দলিল দেয়, এটা ভুয়া দলিল। এটা কোরআন হাদিসের আলোকে দলিল দিতে পারে না। কিন্তু সালাত আদায় করি, কে আসলে কারে দেখে, টাইম দেখে, হাতের দিক তাকায়, কান খাজ্জা, দাড়ি খাজ্জা, এটা কিন্তু ইমানদারের লক্ষণ না, এটা মুনাফিকের লক্ষণ। এদের অবস্থা ভয়াবহ। কিন্তু যাই হোক, আজকের বিষয় হলো আলোচনা করব দান সদকা সম্পর্কে। দান সদকা তো করবেনই, এর মধ্যে আরেকটি দান হলো মানুষের সাথে উত্তম আচরণ করা। সুন্দর ভাষায় যদি কথা বলা যায়, এটাও সদকা দিলে যে সব হয়, এই সব দিবেন। আল্লাহ তাআলা সূরা বালাদের মধ্যে বলে দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন, তোমাকে আমি দুটি চক্ষু দেই নাই, অর্থাৎ দিয়েছি। এই চক্ষু দিয়ে সুন্দর সুন্দর জিনিস দেখবেন। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এমন একটি জিহ্বা দিয়েছি, এমন একটি যন্ত্র আবিষ্কার করে আল্লাহ দিলেন, এই জিহ্বাটায় হাজারো রকমের টেস্ট এটা অনুভব করা যায়। আপনি জিহ্বাকে দিলেই বুঝবেন যে এটার স্বাদ কীরকম, ওটার স্বাদ কীরকম, মিষ্টির স্বাদ কীরকম, করল্লার স্বাদ কীরকম। এরকম যত প্রকার আল্লাহ খাবার সৃষ্টি করেছেন, এটা আপনি জিহ্বাকে দিলেই জিহ্বা বলে দিবে যে এটার অবস্থা এটা। পাশাপাশি আল্লাহ তাআলা নাক রেখে দিয়েছেন, নাকে যেন বলে দেয় যে এটা বাসি খাবার না ভালো খাবার, এটা কি আগের দিনের খাবার না আজকের খাবার। এটা জিহ্বাকে যখন দিবেন, মুখের সামনে নিবেন, নাক বলে দিবে, জিহ্বা এটার মজা বুঝবে। আল্লাহ তাআলা এত সুন্দর সেটিং করে দিলেন, এরপর ওই আল্লাহর জন্য একটা সেজদা আমাদের জুটে না। আল্লাহ কি ঠেকছেন? আল্লাহ ঠেকেন নাই। তাহলে দান সদকা হলো উত্তম কথা বলা, সদকার সওয়াব। হাদিস শরীফের মধ্যে এসেছে, সুন্দরভাবে যদি মানুষ মানুষের সাথে কথা বলে, কিন্তু শাসনের ক্ষেত্রে তখন শক্ত কথা বলতে পারবে, কিন্তু এমনি কথা বলতে সুন্দরভাবে কথা বললে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি ছাগল আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, আপনি মানুষের সাথে এক সুন্দর ভাষা দিয়ে কথা বললে এই সওয়াব আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর দান সদকা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা বিশ্বাসীগণদেরকে, ঈমানদারদেরকে বারবার সতর্ক করেন। এই উদাহরণ আমি বারবার দিয়েছি। আমরা যাকে বেশি ভালোবাসি তাকে বেশি সতর্ক করি। যেই সন্তানের আদর একটু বেশি, তার শাসনও একটু বেশি হয়। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাকে ভালোবাসেন এরা হলো ঈমানদার। কিন্তু অন্যদেরকেও দুনিয়ায় ভালোবাসেন, দুনিয়ায় খাওয়ান, পরাবেন, দুনিয়ায় থাকার ব্যবস্থা করে দিবেন, কিন্তু ঈমানদারদেরকে বারবার সতর্ক করেন, মৃত্যুর পরে আমার সামনে উপস্থিত হতে হবে, আমার সামনে তুমি দাঁড়াবে, কিন্তু তখন তুমি কি বলবে, কি উত্তর দিবে? এজন্য আল্লাহ তাআলা বারবার সতর্ক করেন, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমরা ধ্বংস হও না তোমাদের সম্পদের কারণে, ওয়ালা আওলাদুকুম, তোমরা সন্তানের কারণে ধ্বংস হয়ে যেও না, আন যিকিরিল্লাহ, এবং আল্লাহর স্মরণ থেকে তোমরা বিমুখ হও না, তোমরা সম্পদের কারণে এবং সন্তানদের কারণে। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যেই ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে থাকবে এবং দান সদকা করবে না, ঈমানের উপর থাকার চেষ্টা করবে না, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই সকল লোকগুলো ক্ষতিগ্রস্ত। আর আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কেননা পৃথিবীর সবচাইতে মূল্যবান বিষয় হলো সময়। সময় আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। একটু চিন্তা করেন চোখ বন্ধ করে, কত সময় পিছনে ফেলে এসেছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সর্বপ্রথম বলেছেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম। সময়, যুগ, এটা অতিবাহিত হয়ে যায়। যেই দিনটা, যেই সময়টা একটা সেকেন্ড চলে গেলে এটা আর ফিরে আসবে না। আপনি পূর্বের দিনে কখনো ফিরে যেতে পারবেন না। শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতায় এসেছিল তখন ঘড়িকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছে, 12টার সময় 1টা বাজতো। মানুষ কত বিপদে পড়ে গিয়েছিল। 1টার সময় 2টা বাজতো, মানে 1 ঘন্টা বাড়াই দিয়েছে। এটাতে কি সময় আগাইতে পেরেছে? এটা ফাজলামি। কিন্তু সময় যেটা চলে যাবে জীবন থেকে, আপনার হায়াত থেকে, নির্ধারিত সময় থেকে, এটা আর ফিরে আসবে না। এরপর আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন সমস্ত মানুষের কথা যখন আল্লাহ বললেন, এর মধ্যে আমি আর আপনি নাই। আমি ইমাম সাহেব, আমার তো আল্লাহ মাফ করে দিবেন। আপনি মাঝে মাঝে নামাজ পড়েন, আপনাকেও মাফ করে দিবেন। অমুক পীর সাহেব, তারাও মাফ করে দিবেন। কারও মাফ করবেন না। নবীদের পর্যন্ত ধমকাইতেন। পৃথিবীতে নবীদের মতো শ্রেষ্ঠ মানুষ আসে নাই, আসবেও না। সূরা আবাসা নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজলিসে বসেছেন। একদিকে ধনী ব্যক্তিরা ছিল, তাদের সাথে কুশল বিনিময় করতেছিলেন। একজন অন্ধ রাসূলুল্লাহকে ডাকলেন, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ 3বার ডাকলেন। আল্লাহ রাসূল তার ডাকের গুরুত্ব দিলেন না। বোঝার জন্য বলতেছি, রাসূলুল্লাহর সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন বেশি, কিন্তু আল্লাহ শাসন করেছেন, এটা বোঝাতে চেয়েছি। যে আল্লাহ দেখেন কিভাবে নবীদেরকে পর্যন্ত শাসন করেছেন, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহ রাসূলকে যখন অন্ধ ব্যক্তি 3বার ডাক দিল, ওই লোকটার মনে একটু কষ্ট আসলো। আল্লাহর আরশে পৌঁছে গেল।
আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে সূরা আবাসা দিয়ে পাঠিয়ে দিলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। রাসূল, আপনি অমুকদের দিকে মনোনিবেশ দিয়েছেন অথবা আবরণ পড়ে গেছে, অর্থাৎ এই কথার প্রতি গুরুত্ব দিতেছেন না। একজন অন্ধ ডাকতেছে, ওই ব্যক্তিকে আন জাআহুল আ'মা, একজন অন্ধ ব্যক্তি আপনার কাছে এসেছে। রাসূলুল্লাহ মনে করেছেন যে সমাজের বড় বড় লোকগুলা, তাদেরকে যদি ইসলামের দাওয়াত দেওয়া যায় তাহলে পৃথিবীতে ইসলাম দ্রুত প্রসারিত হবে। এই জন্য অন্ধের কথার গুরুত্ব না দিয়ে তাদের কথা শুনতেছিলেন। কিন্তু আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হে রাসূল, আপনার কাছে অন্ধ এসেছে, আপনি তার কথা শুনুন, সে ঈমানদার। তাহলে আমরা দুই ওয়াক্ত নামাজ, আমি ইমাম, অমুক মোতাওয়াল্লি, অমুক সলিমুদ্দিন পীর সাহেব, কোনো দাম আছে? আল্লাহর কাছে এক পয়সার দাম নেই। আল্লাহর কাছে দাম আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহকে ডরায়। তাকওয়া মানে ভয় পাওয়া। তাকওয়া মানে দুইটা সেজদা দেওয়া, 2 রাকাত নফল নামাজ পড়া, এই মিলাদ পড়া, ইয়া নবী সালামু আলাইকা, এটা তাকওয়া না। তাকওয়া শব্দের অর্থ আল্লাহকে ভয় পাওয়া। এখন আল্লাহকে ভয় কোথায় পাবেন? মসজিদ আসলে আল্লাহকে ভয় পেতে হবে, তাকওয়া সেখানে থাকতে হবে। আপনি যখন বিচারক হবেন, মানুষের বিচার করবেন, তখন আল্লাহকে ভয় পেতে হবে। আপনি যখন জমিন মাপবেন, আমিনের দায়িত্ব নেবেন, তখন মাপে কম যোগ করবেন না, বেশি করবেন না, কম বেশি করবেন না। এখানে আল্লাহর ভয় থাকতে হবে। আপনি দোকানদারি করবেন, ব্যবসা করবেন, ভালো মালের সাথে খারাপ মালগুলো মিশিয়ে দিতে পারবেন না। এখানে আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। আপনি আরেকজনের জায়গা নিজের নামে দলিল করে বিক্রি করতে পারবেন না, এটা এখানে আল্লাহর ভয় থাকতে হবে। আপনি মানুষকে কোনোভাবেই ঠকাতে পারবেন না, জুলুম করতে পারবেন না, রাহাজানি করতে পারবেন না। সামনে আসলে আসসালামু আলাইকুম, পিছনে গেলে বাস দেওয়া, এটা পারবেন না। আল্লাহকে ভয় করতে হবে। আর আমাদের বাংলাদেশের অবস্থা, আল্লাহকে ভয় মানি মসজিদে এসে 2টি সেজদা দেওয়া, 2 রাকাত নফল নামাজ, আর মাঝে মাঝে ইয়া নবী সালামু আলাইকা খারাইলেন না বইলেন, এটা আল্লাহর ভয়। এমন ফিডা দিব, অন্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, ফিডি রুহুকে ফিডি একেবারে আধামরা করে ফেলবে, আবার ছুটাছুটি করবে, ছেড়ে দিবে, আবার ফিটবে, আবার ছেড়ে দিবে, মুখের উপর ফিটবে আর পিঠে ফিটবে নাফরমানদের। মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে মুখে ফিটা দিবেন এবং পিঠে ফিটা দিবেন। তখন বুঝবেন কত দানে কত চাই, কত সিটিংবাজি দুনিয়ায় করেছেন, সব কিছু ধরা পড়ে যাবে। মালাকুল মউত উপস্থিত হলেই একটা ছবি নিয়ে আসবে আজরাইল। আজরাইলের সামনে একটা ছবি থাকবে, আপনার জীবনের আমলনামা, দেখেন এই আমলনামা। মৃত্যুর সময় দেখাবেন, কিন্তু কিছু বলতে পারবেন না। আমরা কিছু বলতে পারবো না। দেখাবেন, এই দেখ তোর সামনের ঠিকানা, আর তুই পিছনে এটা করে এসেছো। সকল আমলনামাগুলো সামনে দেখানো হবে। এটা ফেরাউনের আমলনামা দিয়ে বোঝা যায়। ফেরাউন যখন পানিতে ডুবে আবার উপরে উঠে, তখন তাকে জিবরাইল দেখিয়েছে, এই দেখ তোর অবস্থা কি হবে। তখন ফেরাউন বলেছিল, আমানতু বিহি বানু ইসরাইল, আমি ঈমান এনেছি বনি ইসরাইলদের নবীরা যেই আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওই আল্লাহর প্রতি আমিও ঈমান এনেছি, ফেরাউন বলেছিল। কিন্তু এবং কিয়ামতের দিন যখন বিচারের কাঠগড়ায় মানুষ দাঁড়াবে, তখন বহু কাফের মুশরিক, এই মুনাফিকরা, এরা আল্লাহর তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহর সামনে তাসবিহগুলো পড়তেই থাকবে, কিন্তু কোনো কাজে আসবে না। আপনি 3 ঘন্টা পরীক্ষার হল, 3 ঘন্টা বসে বসে কলম চাবালেন, যারা পরীক্ষা দিয়েছেন সবাই তো কম বেশি পড়ছেন। এই 3 ঘন্টা পরীক্ষার সময় আপনি মুখে কলম নিয়ে রাখলেন, সামনে কাগজ থাকলো, কিছুই লিখলেন না। পরীক্ষার সময় শেষ হয়ে গিয়েছে, 3 ঘন্টা শেষ। এখন আপনি যদি বলেন যে হলের দায়িত্বে থাকে যে আমাকে আরেকটু সময় বাড়িয়ে দেন, দিবে না। বলবে তোমাকে 3 ঘন্টা দিয়েছি, তুমি তো বসে রয়েছো। আমাকে 70 বছর 80 বছর হায়াত দেওয়ার পরে কিছুই করলেন না। কিয়ামতের দিন আল্লাহর সামনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ হাজারি দানা হাতে নিয়ে পড়তে থাকবেন, কোনো লাভ হবে না। মৃত্যুর সময় চাবেন, কোনো কাজ আসবে না, কাজে আসবে না। আল্লাহ তাআলা সেই কথাই বোঝাতে চেয়েছেন।
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت وأنفقوا তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে আমি যেই রিজিক দিয়েছি এই দেওয়া রিজিক থেকে মৃত্যু আসার আগে আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় ব্যয় করো ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব যদি ব্যয় না করে থাকো তাহলে বলবে যে আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দাও নাফরমানরা বলবে এটা কোরআনে আছে এখানেই তো বলা আছে মৃত্যুর সময় তাকে আজরাইলকে বলবে আপনি কে মালাকুল মউত আমাকে আল্লাহকে বলেন আরেকটু সময় দেওয়া হোক আমি আমারে আরো কিছুদিন যদি সময় দেওয়া হয় দেখবেন আমাদের সমাজে আমিও চোখে দেখি আপনারাও দেখেন যখন মানুষ স্ট্রোক করে ব্রেনে স্ট্রোক করে শরীরে স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যায় তখন কি আল্লাহরে বলায় মনে হয় যে না আল্লাহকে একেবারে নামাই নিয়ে আসবে এত ডাকে যে একটু সুস্থ হয়ে যায় ওই আগের মতন এই সমাজেই দেখেন চোখ দিয়ে দেখেন এই সমাজই দেখেন তারপর আল্লাহরও সেজদা দেয় না রসুল্লাহর চিনে না আইন চিনে না ইসলাম চিনে না কানুন চিনে না কিছুই চিনে না তখন নিজের মতনই চলে আর যখন বেকায়দায় পড়ে তখন কি ডাকে আল্লাহরে তখন মিলাদ মান্নত করে মাজারে মানে এটা করে সেটা করে কত কিছু করে যখন বিপদে পড়ে এটা আল্লাহ জানেন এই জন্য এই কাফেরেরা বেঈমানেরা মৃত্যুর সময় বলবেন ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব আয় আল্লাহ আমাকে আরো কিছু সময় দাও দিবে না বলবে তোমাকে সময় দিয়েছিলাম তোমাকে আমি জান কবজ করেছি 80 বছর বয়সে 100 বছর বয়সে তোমাকে 100 বছর সময় দিয়েছিলাম এরপর ওই ব্যক্তি আবার বলবে আল্লাহ তুমি যদি আমার সময় দাও তাহলে কি করব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আল্লাহ তুমি যদি আমার সময় দাও আমি আর কিছুই করব না ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আমি সত্য পথে চলবো এবং ভালো ভালো কাজ করব আল্লাহর কাছে কি ওয়াদা করবে তখন যদি আল্লাহ তুমি আমার আরেকটু সময় দাও তাহলে আমি সত্য পথে চলবো যেই পথ সত্য নবীর পথ রসুলের পথ সাহাবায়ে কেরামদের পথ আলেমদের যেই পথ এই পথে আমি চলবো আর আমি ভালো ভালো কাজ করব। তখন কি আল্লাহ হাসবে না বলবে তোমাকে তো সময় দিয়েছিলাম তোমাদের কাছে নবী পাঠিয়েছি আলেম পাঠিয়েছি ইসলাম দিয়েছি কোরআন দিয়েছি কই তোমরা তো সেই পথে চলো না একথাও কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তখন কি বলবেন সেটাও আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো রসুল যায় নাই তোমাদের কাছে নবী পাঠাই নাই আল্লাহ রসুল মক্কায় দাওয়াত দিতে লাগলেন দেখেন যে সেখানের অবস্থা বেশি ভালো না তিনি চিন্তা করলেন আমি বড় হয়েছি তায়েফে হালিমাতুস সাদিয়ার ঘরে তায়েফে আমার বন্ধু বান্ধব আমার নানার বাড়ি আমার এলাকা আমার শৈশবকাল কেটেছে আমি এখানে ইসলামের দাওয়াত দিই কিন্তু তায়েফে যাওয়ার পরে আল্লাহ রসুলকে মেরে বেহুশ করে ফেলেছে ইসলাম গ্রহণ করা তো দূরের কথা রসুল্লাহকে উল্টা মারছে কত বড় জালিম নাফরমান হলে নবীর গায়ে হাত দিতে পারে এই জন্য আল্লাহ তাআলা বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম তোমাদের কাছে আমি নবী পাঠাই নাই আলাম ইয়াতিকুম তোমাদের কাছে কি আমি তোমাদের কাছে কি নবীরা যায় নাই আমি কি নবী পাঠাই নাই আমি কি কোরআন দেই নাই আসমানি কিতাব দেই নাই তোমাদের কি আলেমরা কোরআন পড়ে পড়ে কি শোনায় নাই যে তোমাদের অবস্থা এরকম হবে ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা এই কোরআন দিয়ে কি তোমাদেরকে সতর্ক করা হয় নাই যে এমন একটা সময় আসবে যেই দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে তোমার 80 বছরে কি করেছো এর শিশুকাল বাদ দিয়ে পুরাটা হিসাব দিতে হবে এটা কি তোমাকে বলা হয় নাই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন মসজিদে যদি জিলাপি দেখে তাহলে এমন মুসল্লিও আছে সুন্নত পড়ে জিলাপি নাই সুন্নত পড়ে না এখন যদি বলেন আমি দেখাই দিতে পারবো এই হলো আমরা ইমানদার আর এরা পিছনে ভুল ধরে হুজুরদের নবীদের কোরআনের আল্লাহর পথে যারা চলে এদের আমার কাছে আশ্চর্য লাগে যে মাথার মধ্যে কি ঢুকেছে মানুষের তখন
তারা বলবে, এই বেকায়দায় যারা পড়বে এরা আল্লাহর কাছে সামনে বলবে, আলু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আলু বালা ওয়ালাকিন হাক্কাত, আল্লাহ তাআলা অবশ্যই তুমি নবী পাঠিয়েছিলে, আমাদেরকে বুঝিয়েছে, কোরআন বুঝিয়েছে, ইসলাম বুঝিয়েছে, দ্বীন বুঝিয়েছে। ওয়ালাকিন হাক্কাত কালিমা, তোমার কথাগুলো সত্য, এটা বুঝিয়েছেন, কিন্তু আমরা মানি নাই। আমরা মনে করেছি মিথ্যা কথা কয় হুজুররা। আমরা মনে করছি কিসের পরকাল, পরকালে কিছুই হবে না, আল্লাহ ডাকবে না, আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদেরকে আর উঠতে হবে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। আমরা এটা মনে করেছিলাম। তখন আল্লাহ তাআলা কি করবেন জানেন? আলু, তখন আল্লাহ তাআলা ওই বান্দা যাতে আল্লাহর সামনে কথা বলতে না পারে, আল্লাহ তাআলা ওই বান্দার মুখগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। যখন আরজি জানাতে থাকবে, এটা করব, এটা করি না, এটা করছে এই কারণে, তখন তাকে আল্লাহ তাআলা কথা বলতে দিবেন না। ওয়ালা তুকাল্লিমুন, আর বলবে তুই এখানে থাক, তোর সাথে কোনো কথা নেই। এই জন্য আমরা সবসময় প্রস্তুতি নিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।